الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ونبينا ورسولنا وشفيعنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
मुअज़्ज़ज़ मुकर्रम मुसल्लियान किराम मुरब्बियान आज़ाम जुबक भाईरा फरदार आरालेर फरदानिशी मा ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে পবিত্র শুক্রবার দিন পবিত্র গড় মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজ পবিত্র শাবান মাসের 5 তারিখ। এই মাসের পরে আমাদের সামনে মহামান্বিত সম্মানিত মাস রমজানুল মুবারক আসতেছে। এই কারণেই আমরা সবসময় আরবি মাসগুলোকে স্মরণ রাখতাম, যেহেতু আরবি মাসের সম্পর্ক ইবাদতের সাথে, আরবি মাসের সম্পৃক্ততা ইবাদতের সাথে থাকে। তাই আমরা মুসলমান হিসাবে আরবি মাসগুলো আমাদের জানা থাকা দরকার, প্রয়োজন। সেই হিসাবে আমি আপনাদের সামনে আজকে এই আরবি মাসের তারিখ দিতে বাধ্য হলাম, জানাইয়া দিতে বাধ্য হলাম। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে 29 নম্বর পারার সূরা মুলকের প্রথম এবং দ্বিতীয় দুটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি তিরমিজি শরীফের একটি হাদিস, যে হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করেছেন, এই হাদিসটি উল্লেখ করেছি। এই উল্লেখিত হাদিস শুধু তিরমিজির মধ্যে নয়, তিরমিজি শরীফ ছাড়া ইবনে মাজার মধ্যে আছে, নাসাই শরীফের মধ্যে আছে, মুসনাদে আহমদের মধ্যে আছে, ইবনে হিব্বানের মধ্যে আছে, আরো অনেক কিতাবের মধ্যে আছে। মহান রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াত কারিমা এবং এই হাদিসকে সামনে নিয়ে আলোচনা পর্যালোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি আমরা সবাই আল্লাহর মখলুক। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। যখন আল্লাহর মনসা হয়েছে, যখন আল্লাহর ইচ্ছা হয়েছে, তখনই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। আবার যখন যে সময় যেদিন আল্লাহর ইচ্ছা হবে আমাদেরকে দুনিয়া থেকে উঠাইয়া নেবেন। যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মুলকের, এই আয়াতের অনুবাদ হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত ওই সত্তা, সম্মানিত ওই সত্তা, সুউচ্চ মর্যাদার অধিকারী ওই সত্তা, আল্লাযী বিয়াদিহিল মুলক, যে সত্তার ক্ষমতার মধ্যে রাজত্ব রয়েছে। দুনিয়া এবং আখিরাত, ইহকাল পরকাল উভয় কালের রাজত্ব, উভয় কালের নেতৃত্ব, উভয় কালের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যখন ইচ্ছা করেন তখনই যা ইচ্ছা করেন তাই করতে পারেন। যখন ইচ্ছা করেন যা ইচ্ছা করেন তাই তখন করতে পারেন।
আল্লাহর জন্য কোনো কিছু করতে হলে কোনো সময়ের দরকার হয় না, প্রয়োজন হয় না। কোনো মখলুকের কাছে কোনো ধরনের পরামর্শ নিতে হয় না। যখনই ইচ্ছা তখনই আল্লাহ যে কোনো জিনিস বাস্তবায়ন করতে পারেন। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহান রব্বুল আলামিন সমস্ত জিনিসের ক্ষমতাবান, ক্ষমতাধর, যখন যা ইচ্ছা তাই করতে পারেন। তাহলে এই আয়াত কারিমার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? সর্বময় ক্ষমতার মালিককে একমাত্র আল্লাহ। আসমান জমিন, ভূমণ্ডল নবমণ্ডল, ইহকাল পরকাল, যত কাল আছে, যত জগৎ আছে, সব জগতের সব কালের ক্ষমতাধর মালিক একমাত্র আল্লাহ। সুতরাং এই পৃথিবী কার হুকুমে চলবে? একমাত্র আল্লাহর হুকুমে চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই পৃথিবীটি একমাত্র আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে চলবে, পরিচালিত হবে। কোন মখলুকের নির্দেশ অনুযায়ী পৃথিবী চলতে পারে না। কোন মানুষের নির্দেশ অনুযায়ী দেশ, দেশ, গ্রাম, ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা, যে কোনো পর্যায়ে হোক, কোনোটাই কোনো মখলুকের হুকুমে চলতে পারে না। কার হুকুমে চলবে? আল্লাহর হুকুমে চলবে। অর্থাৎ আল্লাহর হুকুমের অনুসরণ করে পৃথিবী পরিচালনা করা হবে। গ্রাম থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যত সেক্টর আছে, যত দিক আছে, সবগুলো আল্লাহর হুকুমে চলবে, সবগুলো আল্লাহর হুকুমে পরিচালিত হবে। এখন যদি কেউ মন গড়া কোনো আইন কানুন প্রণয়ন করে, মন গড়া আইনের মাধ্যমে সে তার গ্রাম পরিচালনা করে, সে তার ইউনিয়ন পরিচালনা করে, সে তার রাষ্ট্র পরিচালনা করে, সে তার দেশ পরিচালনা করে, সেটি কোরআন বিরোধী যদি হয়, সুন্নাহ বিরোধী যদি হয়, আল্লাহর আইন কানুনের বিরোধী যদি হয়, তাহলে সেটি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, সেটি আল্লাহর দরবারে কবুল হবে না। সেই কারণে ওই সমস্ত আইন কানুন প্রণয়নকারী ব্যক্তিবর্গ জাহান্নামে অবশ্য অবশ্য জ্বলতেই হবে। অবশ্য সেই ধরনের মানুষ জাহান্নামে যেতে হবে। তাইলে প্রিয় হাজিরিন, এই আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন কি মেসেজ দিতেছেন আমাদেরকে? বোঝার দরকার, বোঝার বিষয়। কারণ কি দিয়েছে? বিকল্প নাইনি রয়েছে, মানে বাইরে চলে বা বিতে চলেন না, বাইরে চলেননি। প্রিয় হাজিরিন, তাহলে এই আয়াতের দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ কি মেসেজ দিতেছেন আমাদেরকে? আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে ক্ষণিকের জন্য এই দুনিয়ার বুকে প্রেরণ করেছি, সামান্য দিনের জন্য এই দুনিয়ার বুকে প্রেরণ করেছি, এবং এই সামান্য দিন যে তোমরা দুনিয়ার বুকে বসবাস করবে, এই হিসাবে আমি নিজাম রক্ষার্থে পদ্ধতি, সুন্দর পদ্ধতি রক্ষার্থে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মধ্য হতে কিছু মানুষকে সাময়িকভাবে কিছু কিছু জিনিসের দায়িত্ব অর্পণ করেছি, কিন্তু মূল দায়িত্বের মালিক আমি আল্লাহ, মূল ক্ষমতার মালিক আমি আল্লাহ। যেমন উদাহরণস্বরূপ, আপনার গ্রামের মুরব্বী আছে না? প্রত্যেক গ্রামের মধ্যে বিচারক আছেন, মুরব্বী আছেন। এই মুরব্বী বা বিচারক সাময়িক বিচারক, তারা বিচার পরিচালনা করবে আল্লাহর হুকুমকে ফলো করিয়া, আল্লাহর হুকুম অনুযায়ী তারা বিচার আদালত প্রয়োগ করবে। এইভাবে ওয়ার্ডের মেম্বার আছে, ইউনিয়নের চেয়ারম্যান আছে, উপজেলার চেয়ারম্যান আছে, সংসদের এমপি আছে, যে সেক্টরে আছে, প্রত্যেকেই
সাময়িকভাবে কিছুদিনের জন্য, আজীবন কেউ আসেনি, ক্ষমতাধর নাই, কেউ নাই। সাময়িকভাবে যে সেক্টরের দায়িত্ব গ্রহণ করবে, যে সেক্টর পরিচালনা করবে, এটা কোরআনের আইন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করবে। ঠিক না বেঠিক? আল্লাহর আইন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী পরিচালনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা মেসেজ দিতেছেন যে তোমরা আজীবনের জন্য, সারা জীবনের জন্য তোমরা কোনো বিষয়ের ক্ষমতাবান নয়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আজীবনের জন্য, যার কোনো শেষ নাই, দুনিয়া এবং আখিরাত, ইহকাল এবং পরকাল উভয় কালের ক্ষমতাবান আমি আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বুঝাইতেছেন যে সামান্য পদ ভাইয়া, সামান্য ক্ষমতা ভাইয়া, মনে যেভাবে চাইবে সেইভাবে তোমরা ব্যবহার করতে পারো না, সেভাবে তোমরা প্রয়োগ করতে পারো না। গ্রাম থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যত দায়িত্বশীল আছো, প্রিয় হাজিরিন, আমি বলছিলাম যে সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তবে দুনিয়ার বুকে সাময়িকভাবে আল্লাহ রব্বুল আলামিন মানুষের কাছে ক্ষমতা দিছেন, নেতৃত্ব দিছেন রাষ্ট্র সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা হওয়ার ক্ষেত্রে, কিন্তু আসল ক্ষমতার মালিক রব্বুল আলামিন। সুতরাং সেই অনুযায়ী, সেই অনুপাতে আল্লাহর দায়িত্বশীল মখলুক যারা আছে, মানব জাতি যারা আছে, তারা আল্লাহর আইনকে ফলো করিয়া, কোরআনের আইনকে ফলো করিয়া সে রাষ্ট্র পরিচালনা করবে। গ্রাম থেকে নিয়ে যত সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টর আল্লাহর কোরআন অনুযায়ী পরিচালনা করবে। এইটাই লেগে আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম। এই এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে ফরমায়েন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। রব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় নবী, তুমি বলে দাও দুনিয়ার সমস্ত মানব জাতিদেরকে, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার বুকে যত মানুষ আসবে, যত মানব জাতি আসবে, যত জ্ঞানী গুণী আসবে, সবাইকে তুমি মেসেজ দাও, সবাইকে তুমি বলে দাও, এই কথা ঘোষণা করে দাও, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আমি আল্লাহকে লক্ষ্য করে বলো, আল্লাহুম্মা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে রাজত্বের মালিক আল্লাহ, হে রাজত্বের মালিক আল্লাহ, একমাত্র তুমি রাজত্বের মালিক, আর কেউ নেই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। যাকে ইচ্ছা দুনিয়ার বুকে, যাকে ইচ্ছা তার হাতেই সাময়িকভাবে তুমি রাজত্ব অর্পণ করে থাকো। যাকে ইচ্ছা তাকেই তুমি সাময়িকভাবে রাজত্ব অর্পণ করে থাকো। যেমন সারা বিশ্বর মধ্যে, সারা পৃথিবীর মধ্যে, সারা বিশ্ব পরিচালনা করেনেওয়ালা 4 জন ব্যক্তি ইতিহাসের মধ্যে পাওয়া যায়। কয়জন ব্যক্তি ছিল? সারা বিশ্বকে পরিচালনা করেনেওয়ালা 4 জন ব্যক্তি পাওয়া যায়। এর মধ্যে 2 জন মুসলমান আর 2 জন হলো কাফির। মুসলমানের মধ্যে একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন নি? বিশিষ্ট আল্লাহর একজন নবী, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। তিনি সারা পৃথিবী পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। আরেকজন হলেন বাদশাহ যুলকারনাইন, নাম শুনছেন তো? যুলকারনাইন। এই যুলকারনাইন সারা পৃথিবী রাজত্ব করেছেন। কাফিরদের মধ্যে 2 জন ছিল, বাদশাহ নমরুদ আর বুখতে নসর। অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্ত আলোচনা করব। কাফিরদের মধ্যে কয়জন ছিল? 2 জন, বাদশাহ নমরুদ আর বুখতে নসর। তারা সারা পৃথিবী রাজত্ব পরিচালনা করেছে। আল্লাহর ইচ্ছা হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব পরিচালনা করার তৌফিক দান করেছেন।
মুসলমানের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। আর এইভাবে আরো অনেক আছে, সারা বিশ্ব না, আরো অনেক আছে। যেমন দাউদ আলাইহিস সালাম রাজত্ব পরিচালনা করেছেন, ফেরাউনও রাজত্ব পরিচালনা করেছে, সাদ্দাত রাজত্ব পরিচালনা করেছে, সাদ্দাদর ভাই সাদিদ আদের পুত্র, সেও রাজত্ব পরিচালনা করেছে। এইভাবে অনেকেই রাজত্ব পরিচালনা করেছে। এই রাজত্ব পরিচালনার ছিল সাময়িকভাবে, এই রাজত্ব কে দান করেছে? আল্লাহ দান করেছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দান করে থাকেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার আল্লাহ রাব্বুল আলামিন যার থেকে ইচ্ছা তার থেকে রাজত্ব কেড়ে নেন। ঠিক না বেঠিক? রাজত্ব দেওয়ার মালিক, রাজত্ব কেড়ে নেওয়ার মালিক একমাত্র হে আল্লাহ। কিন্তু এই কথা ভাবুন না যে রাজত্ব দেওয়ার অর্থই লেগে তার এমন আল্লাহ সম্মানিত করেছেন, না, এটা ভুল। কেউ রাজত্বর মালিক হয়েছে তার অর্থ এটা না যে তাকে আল্লাহ সম্মানিত করেছেন। রাজত্ব পাওয়ার অর্থ মানে সম্মানিত হওয়া নাই। যদিও দুনিয়ার মানুষে মনে করে, যদিও দুনিয়ার মানুষের কাছে লাগে যে না বাহি একটা দায়িত্ব পাইছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, বড় সম্মানের মালিক। আসলে বাস্তবতা এটা না। সম্মান পাইতে হলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহর হুকুম আহকাম যারা পালন করবে যথাযথভাবে, একমাত্র তারাই সম্মান পাওয়ার মালিক। ঠিক না বেঠিক? তাইলে এই রাজত্ব যদি মনে করেন আপনি যে রাজত্ব পাওয়ার অর্থ লেগে আল্লাহ সম্মানিত করা, তাহলে আল্লাহকে কাফিরে সম্মান দিয়েছেন। কাফির তো চিরশত্রু, আল্লাহর চিরশত্রু কাফির। যেমন নমরুদ আল্লাহ শত্রু, ফেরাউন আল্লাহ শত্রু, সাদ্দাদ আল্লাহ শত্রু, সাদিদ আল্লাহ শত্রু, বখতে-নসর আল্লাহ শত্রু। শত্রুদেরকে আল্লাহকে তো সম্মান দিয়েছেন না, এটা নাই। রাজত্ব এক জিনিস আর সম্মান পাওয়া আর এক জিনিস। যেমন আমরা দেশের মন্ত্রী মিনিস্টার যারা আছে তারারে পুলিশের স্যালুট জানায়, সম্মান দেয়, সাধারণ মানুষের সম্মান দেয়। এখানে তার যদি ইচ্ছা নাও থাকে এর বাদেও সম্মান দিতেই হবে বাধ্যতামূলক। ঠিক না বেঠিক? ইচ্ছা না থাকা সত্ত্বেও এমপিরে সম্মান দিতে হয় না, দিতে হয় না? যেমন পুলিশে বলতে অনেকের অনাস্থা আছে, কিন্তু এর বাদে তারা কিন্তু সম্মান দিতে হয়। এখানে রাষ্ট্রের আইন এটা, সম্মান দেওয়া লাগবে। উদাহরণস্বরূপ দেখো, আজ একজন এমপি আছে, কত সম্মান, স্যালুট পায়, কিন্তু যখন 5 বছর করে সে এমপি থাকতো না, পুলিশের খাসে দিয়া যদি যাওয়া করে সালামও করতো না, স্যালুট তো দিব, স্যালুট তো বুঝছেন কিলা দেয়, সালাম কালাম কোনো কিছু করতো না। আমার নিজের চকুর দেখা, নাম কইতাম না, অনেক এমপি আমি দেখছি যারা এমপি থাকতে পুলিশ সাথে থাকতো, স্যালুট দিত, কত কিছু করতো। এমপিগিরি নাই, মন্ত্রিত্বগিরি নাই, পুলিশের পার্শ্বে দিয়ে যাইতেছে, সালাম নাই কালাম নাই, দুম পাবলিক। তাহলে কি প্রমাণ হইল যে দায়িত্ব পাওয়া মানে সম্মানিত হওয়া নাই। সম্মানিত হইতেই একমাত্র আল্লাহর আইন কানুন বিধিবিধান মতো যারা জীবন পরিচালনা করে, একমাত্র তারা সম্মানিত ব্যক্তি। কার কাছে? আল্লাহর কাছে। এই এখানে বলে রাজত্ব এক জিনিস, সম্মান হওয়া আরো জিনিস। এই সূরা আল ইমরান যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে শিখাইয়া দিতেছে, নবী তুমি বলো, ও আল্লাহ তুমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেও, ও আল্লাহ তুমি যাকে ইচ্ছা তাকে অপদস্থ করো, বেইজ্জত করো। ঠিক না বেটি? ইজ্জতের মালিককে? আল্লাহ। আবার বেইজ্জত করানোর মালিককে? আল্লাহ। সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। বিয়াদিকাল খায়র, ও আল্লাহ সমস্ত কল্যাণকর বিষয় আপনার হাতে। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে কাউকে আল্লাহ আকাশচুম্বী সম্মানিত করতে পারে, আবার মুহূর্তের ভিতরে আল্লাহ চাইলে মাটির সাথে তারে ধূলিসাৎ করতে পারে। ঠিক না বেটি? এটা সব ক্ষমতার মালিক আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
নবীজিকে আল্লাহ শিখাইয়া দিতেছেন, ওগো নবীজি তুমি বলো, ও আল্লাহ নিশ্চয়ই তুমি সমস্ত মখলুকাতের সমস্ত জিনিসের ক্ষমতাবান শক্তিধর, একমাত্র তুমি চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন, আর কেউ পারবে না। কিছু জিনিস আছে মানুষে আল্লাহ দান করছে, মানুষের যা ইচ্ছা তা করতে পারে। কিছু জিনিস আছে মানুষের ইচ্ছার মধ্যে আছে, না আছে। আর কিছু জিনিস আছে আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। যেমন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনকে লক্ষ্য করে বলতেছেন, ওগো আল্লাহ তুলিজুল লাইলা ফিন নাহার, আপনি চাইলে রাতকে দিনের ভিতরে ঢুকাইয়া দিতে পারেন। তার মানে কি তা রাত্রে দিনের ভিতরে ঢুকাইয়া দেন। দেখবেন অনেক সময় দিন লম্বা, আবার অনেক সময় দেখবেন কি তা রাত লম্বা, দিন বাড়তি, রাত লম্বা, রাত বাড়তি, দিন লম্বা, এইভাবে আসেনি। ও তো এই যে শীতের দিন গেল, দিন একবারে ছোট, দিন একবারে বাড়তি, রাত অনেক লম্বা, আবার এরকম থেকে শুরু হয়েছে দিন লম্বা হওয়া। এটা কার ক্ষমতার ভিতরে? আল্লাহ। দুনিয়ার বুকে কোনো মানুষ পারবো নি? আপনারা মনে থাকার কথা, বাক্কা কয়েক বছর আগে, 10-12 বছর আগে একবার যে গড়ির খাটা যে 1 ঘন্টা বেশম করছিল, মনে হয় না আপনারা? গড়ির খাটা সরকারের পক্ষ তো নেই, মনে করো 4টার 5টা হইল, এখন হয়তো হয়েছে মনে করো 1টা হয়ে যায়, 1টারে 2টা হইল, অথবা 1টারে 12টা হইল। এটা হইলে গড়ির খাটা, মানে সামনে দিয়ে নেওয়া, পিছনে দিয়ে আনা, এগুলা করছিলেন। কত আন্দোলন, কত মানুষের এই আন্দোলন বেকার খেলে হাজার। আমি 11টার 12টা হইব, 12টার একটা অসুবিধা কি তাইল? দিনটা তো বেশি করতে পারবো না, করতো দিনটা তো বেশি কেউ করতে পারতো না। দিন তো তার গতিতেই চলতে থাকবে। আমার মনে চাইছে আমি 12টার 1টা হইতাম, আমার মনে চাইছে আমি 1টার 12টা হইতাম, অসুবিধা কি গেল? অসুবিধা কি তা? মনে করলে পড়তে পারতাম আমার 2টার সময়, কিন্তু 2টারে হইলাম 1টার সময়, অসুবিধা কি তা? দিন টাইম গড়ির খাটা, আপনি মনে জিজ্ঞাসা করুন। কিন্তু আল্লাহর যে পদ্ধতিতে দিন বাড়ে, দিন লম্বা হয়, আবার দিন বাটি হয়, রাত লম্বা হয়, আবার রাত বাটি হয়, এটা খেয়ের ক্ষমতার ভিতরে আসেনি। এটা খেয়ের ক্ষমতার ভিতরে নাই, তখনও ছিল না, এখনো না, ভবিষ্যতে হবে না, কারো কোনো ক্ষমতার ভিতরে নাই। আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য। আল্লাহ, ও আল্লাহ, তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, মুর্দা থেকে জিন্দা আর জিন্দা থেকে মুর্দা, সব কিছু কি তা আল্লাহর ইচ্ছা। আপনি মুর্দা থেকে জিন্দা, জিন্দা থেকে মুর্দা, সব কিছু আপনি করতে পারেন। অনেক বিশ্লেষণ আছে, বিশ্লেষণ করার সময় নাই এত। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ও আল্লাহ, আপনি যারই ইচ্ছা তারে আপনি বেহিসাব রিজিক দান করেন। দেখবেন আমরা অনেক সময় গবেষণা করি, আল্লাহ অমুক তো একেবারে গরিব আছে, কোনো কিছু আসেন না, 5 বছর 10 বছরের ব্যবধানে এত টাকা পয়সার মালিক হয়েছে। সুবহানাল্লাহ। আমরা গবেষণা করি জানি আসেন না মানুষ, এটা খেয়ে দান করছে, আল্লাহ দান করছে। তখন যদি এই ব্যক্তি হয় না, আমার বুদ্ধির মাধ্যমে, আমার পরিশ্রমের মাধ্যমে, আমার ক্ষমতার মাধ্যমে আমি রাতারাতি কোটি কোটি টাকার, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়েছি, তাহলে এটা অন্যায় হবে, মারাত্মক ধরনের অন্যায় হবে, কার সাথে গাদ্দারি হবে? আল্লাহর সাথে গাদ্দারি হবে। যদি আল্লাহ তোমার মেন্টাল বানাইতো, মেন্টাল তো বুঝরা, যদি আল্লাহ তোমার মেন্টাল বানাইতো সম্ভব হইতো না টাকা মালিক হয়? যদি আল্লাহ তোমার হাত অবশ করে দিত, পা অবশ করে দিত, সম্ভব হইতো না অত টাকার মালিক হওয়া, ঠিক না বেঠিক? সম্ভব হইতো না। এখানে সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আমার মতন আপনার মতন কত মানুষ খানা আছে, লুলা আছে, লেংরা আছে, আতুর আছে, আছে না? পাগল আছে, পাগলের মতন চলাফেরা করতেছে। তাইলে আপনারা আমার যে আল্লাহ সুস্থ আছেন, আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। কিয়ামত পর্যন্ত যদি আমরা মাটির মধ্যে পড়িয়া, সিজদার মধ্যে পড়িয়া আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকি, এর পরেও শেষ হবে না আল্লাহ শুকরিয়া আদায় করিয়া, ঠিক না বেটি? আল্লাহ এত দয়াবান, এত ক্ষমতাশীল।
আজ খাইল আমরা ক্ষমতা ভাইয়া, সাময়িক ক্ষমতা ভাইয়া ক্ষমতার কিতা করি অপব্যবহার করি, ঠিক না বেটি? মনে জিলা চাওলা চালাই, অথচ সেও বুঝে এই কাজটা অন্যায়। একজন রাষ্ট্রের কর্মকর্তা একবারে ওয়ার্ডের মেম্বার থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনাকারী এমপি, মন্ত্রী, মিনিস্টার পর্যন্ত যারাও আছে তারাও বুঝে এই কাজটা অন্যায়, এই কাজটা ঠিক না। এর বাদেও এর পরেও ক্ষমতার বলে অন্যায় কাজ করিয়া যাইতেছে, ঠিক না বেটি? তো অন্যায় কাজ যেগুলো করিয়া যাইতেছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন সম্মত কখনো নয়, আল্লাহর আইন সম্মত নয়, আল্লাহর বিধি বিধান অনুযায়ী হইতেছে না। সুতরাং সেটা গ্রহণযোগ্য, আল্লাহর সেটা গ্রহণযোগ্য নয়, সেটা আল্লাহর দরবারে কবুল নয়। এই কারণে আমি বলছিলাম যে সূরা মুলকের এই প্রথম যে আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে এই আয়াতের মাধ্যমে এই কথা বুঝাইতেছেন, এই মেসেজটা দিতেছেন যে যে দায়িত্বের মধ্যে আসো তকব্বরি করবে না, অহংকারী করবে না, জুলুম অত্যাচার করবে না, সাবধান সাবধান, খবরদার। এই দায়িত্ব সাময়িক তোমাদেরকে দিয়েছি, মূল দায়িত্বের মালিক আমি আল্লাহ। আসমান জমিন ভূমণ্ডল নবমণ্ডল সব কিছুর মালিক আমি আল্লাহ। সাময়িকভাবে তোমাদেরকে এই দায়িত্ব দিয়েছি, এই দায়িত্ব ভাইয়া অহংকারী করবে না, তকব্বরি করবে না, জুলুম অত্যাচার নির্যাতন কোনো কিছু করবে না, বরঞ্চ এই দায়িত্ব পাওয়ার পরে দায়িত্বটা সঠিকভাবে পরিচালনা করবে, মখলুকদের উপর সহানুভূতি দেখাইবে, দয়া প্রদর্শন করবে, মায়া দেখাইবে, দয়া দেখাইবে। এই মেসেজ আল্লাহ দিতেছেন। 2 নম্বর সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? আরো অনেক আলোচনা আছে, সবটা করা সম্ভব না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মৌতেরও মালিক, আল্লাহ মৌতেরও মালিক, হায়াতেরও মালিক। না আর কেউ মালিক আছে? আল্লাহ মৌতেরও মালিক, আল্লাহ হায়াতেরও মালিক। আল্লাহ মৌত সৃষ্টি করেছেন, আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন, সব কিছুর মালিক আল্লাহ। এখন একটা প্রশ্ন হইল, হায়াত ফাইলে না মৌত হইতো? একজন মানুষ হইলে একজন মানুষ এখনো দুনিয়াতে আসছেই না, তার মরণ কিভাবে হইব? আসলে না মরণ হইতো? তা আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই আয়াতের মধ্যে বললেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, পয়লা মৌত বাদে হায়াত। আসলে তো সাধারণ আমরা বিবেকে ধরে আগে হইতো আসলে কিতা হায়াত, খালাকাল হায়াতা ওয়াল মাউতা, এইভাবে দরকার ছিল আমরা মনে করলাম। কিন্তু দেখা যায় মৌত আইছে আগে, এর মধ্যে একটা রহস্য আছে। কোন কারণে মৌত আগে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানব জাতিদেরকে, এই দুনিয়ার সমস্ত মানব জাতিদেরকে বুঝাইতেছেন এই কথাটা, এই দুনিয়ার বুকে থাকা, এই দুনিয়ার মধ্যে আসা তোমাদের মকসুদ নয়, তোমাদের উদ্দেশ্য নয়। মকসুদ হইল তোমাদের পরকালে যাওয়া। পরকালে যাওয়ার মাধ্যম একমাত্র মরণ ছাড়া পরকালে পারি কেউ দিতে পারে না। আপনার এলাকার কেউ জীবিত আছে, হলে খুব অসুস্থ, শ্বাস যার আর শ্বাস যাইতেছে আইতেছে, লক্ষ টাকা কোটি টাকা দিলে নি কেউ তার মাটি তুলে ঢুকাইবে নি। সেখানে এখনো তার হায়াত আছে, এখনো সে যদিও কথাবার্তা বলতে পারতেছে না, কিন্তু তার শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করতেছে। 1 লক্ষ টাকার বিনিময়ে কেউ তাকে মাটির নিচে রাখবে না, গাত দিয়া কবরের ভিতরে ঢুকাইবে না, এখানে এখনো তার হায়াত বাকি রয়েছে। আর যেই মুহূর্তে তার শ্বাস প্রশ্বাস সব ধ্বংস হয়ে দিবে, তখন যত বড় কোটি টাকার মালিক তা হোক, মিলিয়ন টাকার মালিক তা হোক, যত বড় মায়ার মানুষ তা হোক, যত বড় মায়ার বাপ তা হোক, মায়ার মা তা হোক, মায়ার আল্লাহ তা হোক, খাজ হবে না, খাজ হবে না। খালি সাথে রাতে বলবে মাইকে এলান করো, গোসল দেওয়াও, কাফন লাগাও, খবরে নিয়ে ঢুকাও, এই কথা তো বলবে। আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৌতের কথা রব্বুল আলামিন
এই আয়াতের প্রথমে আনার উদ্দেশ্য হইল একমাত্র দুনিয়ার মানুষ, মৌতকে তোমরা বলিও না, মৌতকে তোমরা বলিও না। এই দুনিয়া তোমাদের আসল মকসুদ নয়। দুনিয়াত আসা, দুনিয়াত থাকা, দুনিয়াত ভোগবিলাস করা, দুনিয়ার মধ্যে ভোগবিলাস করা এটা আসল উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হইল তোমরা পরকালে চলে যাওয়া, আসল উদ্দেশ্য হইল তোমাদের পরকাল, ঠিক না বেটি? আসল উদ্দেশ্য তোমাদের পরকাল। এই কারণে এই জিনিসটা বুঝাইতে গিয়ে আল্লাহ বলছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৌত আগে আনছেন, মৌতকে সৃষ্টি করেছেন, মানে মেইন মকসদ লিখা তোমাদের মরণ। মরণ মরণ হওয়ার পরে কোথায় যাবে? পরকালে যাবে। তোমাদের আসলে লিখা পরকাল। আমরা মানুষ জাতি আমরা কোথা থেকে আসছি? বেহেশত থেকে আসছি। প্রশ্ন করতে পারলে কোন দিন বেহেশতে আসলাম, কিভাবে আসলাম? আমরার বাবা হযরতে আদম আলাইহিস সালাম, যাকে বলা হয় আদি পিতা, আদি পিতা, আমাদের বাবা, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম বেহেশতে ছিলেন না? ছিলেন না? বেহেশতে ছিলেন। তার মেরুদণ্ডের মধ্যে, পৃথিবীর মধ্যে যত মানুষ আগমন করবে সব মানুষ তার মেরুদণ্ডের মধ্যে ছিল, সব মানুষের রূহ তার মেরুদণ্ডের মধ্যে ছিল। সুবহানাল্লাহ, সব ছিল। তাহলে হযরতে আদম আলাইহিস সালাম আর আমাদের আদিমাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম, তারা দুজন সশরীরে সরাসরি ডাইরেক্ট তারা জান্নাতের মধ্যে ছিল। আর আমরা সশরীরে না, সরাসরি না, ডাইরেক্ট না, ইনডাইরেক্ট, তাদের মাধ্যমে আমরা জান্নাতে ছিলাম। তাহলে আমাদের আসল ঠিকানা কোথায়? আসল ঠিকানা হলো জান্নাতে, বেহেশতে। সুতরাং জান্নাতে যাইতে হলে, বেহেশতে যাইতে হইলে এই দুনিয়া থেকে আগে আমাদের মরণ হতে হবে, ঠিক না ঠিক? আগে আমাদের মরণ হতে হবে, মরণের পরে আমরা জান্নাতে যাইব। এর আগে নি দুনিয়ায় থাকলে হয়তো না, মরণ হইতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আসল উদ্দেশ্য লিগা মরণ, আসল উদ্দেশ্য লিগা পরকাল। এই দুনিয়া আসল উদ্দেশ্য নয়, এই দুনিয়াটা আসল মকসুদ নয়। এই দিকে লক্ষ্য করিয়া রব্বুল আলামিন হায়াতের আগে মওত উল্লেখ করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিদেরকে হায়াত আর মওত দান করেছেন। মওত আর হায়াত দান করেছেন কোন কারণে? একমাত্র ওই কারণে যাতে করে এই দুনিয়ার বুকে আমরা কার থেকে খেয়ে বেশি আমল করতে পারি, কার থেকে খেয়ে ভালো আমল করতে পারি, খেয়ে কতটুকু ভালো আমল করতে পারি, খেয়ে কতটুকু সুন্দর আমল করতে পারি, এই জিনিসটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে ক্রমান্বয়ে প্রেরণ করেছেন। ধারাবাহিক একের পর এক, একের পর এক, একের পর এক এই দুনিয়ার বুকে আমাদেরকে প্রেরণ করেছেন, ঠিক না বেঠিক? কার থেকে খেয়ে বেশি আমল করতে পারি, কার থেকে বেশি আল্লাহর হুকুম পালন করতে পারি, এইটা পরীক্ষা করার লাগে। পরীক্ষা কেন করা হইতো? আমরা তো এক সময় আল্লাহকে বলছিলাম আমরা যে হে আল্লাহ, আপনি আমাদের একমাত্র রব, আপনিই আমাদের একমাত্র প্রভু। কোন সময় বলছিলাম? রূহ জগতে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সমস্ত রূহদেরকে লক্ষ্য করিয়া বলেছিলেন। সেই রূহের মধ্যে মুসলমানও ছিল, কাফির কুফারও ছিল, ইহুদ নাসারা খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেকটা ধর্মাবলম্বী লোক ছিল, মানে রূহ ছিল। প্রত্যেক রূহকে রব্বুল আলামিন লক্ষ্য করে বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? হে রূহ, আমি তোমার আল্লাহ নাইনি, মাবুদ নাইনি, আমি রব নাইনি, প্রতিপালক নাইনি? তখন সর্বস্তরের জনতা, সর্বস্তরের মানুষ এক বাক্যে বলেছিল কালু বালা, হা হা, অবশ্য অবশ্য আপনি আমাদের রব, অবশ্য অবশ্য আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের আল্লাহ। যেমন ভাবে মুসলমানরা বলেছিল তেমনি ভাবে কাফির কুফাররা বলেছিল, ইহুদ নাসারা খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেকেই বলেছিল, সবাই বলতে বাধ্য। সেই জায়গা তো অস্বীকার করার কোনো কায়দা নাই, অস্বীকার করার কোনো সুরত নাই। এই কারণে কাফির কুফার, ইহুদ নাসারা খ্রিস্টান বৌদ্ধ বিধর্মী যারা আছে, তারা বাধ্যতামূলকভাবে আল্লাহকে রব স্বীকার করেছে। তখন রব স্বীকার করা ছাড়া তাদের কোনো উপায় ছিল না। আর আমরা যারা মুসলমান জাতি আছি,
আমরা বাধ্যতামূলক নয়, আমরা আল্লাহর প্রতি আকৃষ্ট হইয়া, আল্লাহর প্রিয় হইয়া, আল্লাহ যে আমাদের মাবুদ, আল্লাহ আমাদের রব, এই কথা মনে প্রাণে বিশ্বাস করিয়া তখনই আমরা আল্লাহকে বলছি, ও আল্লাহ আপনি আমাদের রব। এই কথাটা বাস্তবায়ন করার জন্য, এই কথাটার পরীক্ষা নিরীক্ষা করার জন্য রব্বুল আলামিন আপনারে আমারে, আমরা সবাই আল্লাহ রব্বুল আলামিন একের পর এক আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। ঠিক না বেটি? বলতে আমরা দুনিয়াতে আইছি, আমরা কেউ কি তার কোনো আল্লাহর কাছে দরখাস্ত লেখছিনি, একদিন অ্যাপ্লিকেশন লেখছিনি আমরা না, কোনো ধরনের আবদারও করছিল আল্লাহ আমরা দুনিয়াতে ফাটা। আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আবার আল্লাহর ইচ্ছা যখন হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে আমাদেরকে উঠাইয়া নিবেন। তাহলে এই দুনিয়াতে আমরা আসছি একদিন, আবার এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। কখন বিদায় নিব আমরা কেউ জানি না, না জানি আমরা কেউ জানি না। যেমন সূরা আরাফের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও দুনিয়ার মানুষ, ও মুসলমান জাতি, লক্ষ্য করো প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা মখলুকাতের জন্য, এই দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে যত মখলুকাত আছে, যত মখলুকাত সৃষ্টি হয়েছে আরো হবে ভবিষ্যতে, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময় পর্যন্ত সে দুনিয়ার বুকে বাঁচতে পারবে, বাঁচতে থাকবে। নির্দিষ্ট সময়ে যখন সে উপনীত হয়ে যাইবে, একটা মুহূর্ত, একটা সেকেন্ড আক্ষর করা হবে না। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তাইলে সে কখন মারা যাবে আমরা কেউ জানি না। মারা যে লাগবে, মরতে যে হবে, এটা একবারে অনিবার্য, বাধ্যতামূলক। এটা অস্বীকার করার কোনো উপায় নাই, না আছে উপায়? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসওয়ালা, প্রত্যেকটা প্রাণওয়ালা, যে সমস্ত মখলুকাতের প্রাণ আছে, এই সমস্ত মখলুকাত তারা মৃত্যুর স্বাদ উপভোগ করবে। মানে মরণ লাগবে, মরতেই হবে, মরা ছাড়া কোনো উপায় নাই। তাহলে পৃথিবীর বুকে শুধুমাত্র মানুষ ছাড়াও যত মখলুকাত আছে, সমস্ত মখলুকাত মনে প্রাণে অন্তরস্থল থেকে বিশ্বাস করে যে মরণ যে হবে। সবাই কি তা করে? বিশ্বাস করে মরণ যে হবে, মরা যে লাগবে, এটা আমাদের অস্বীকার কেউ করে না। এমনকি পৃথিবীর মধ্যে কাফির কুফফার বসবাস করতেছে, ইয়াহুদ নাসারা খ্রিস্টান বৌদ্ধ মুশরিকরা বসবাস করতেছে, যত বিধর্মী আছে সমস্ত বিধর্মীরা এই কথা বিশ্বাস করে মরণ লাগবে, মরতে হবে, না করে না? আপনারা জানার মতো আসেনি কোনো হিন্দু, কোনো কাফির কুফফার, কোনো মুশরিক এই কথা বলতে যে না মরতাম না, আমি আজীবন থাকবো, এটা কেউ বলতে পারবে না। এই কথা বিশ্বাসী সমস্ত মখলুকাত এই কথার অস্বীকার করে না। কিন্তু ফেস লাগে 2 নম্বর কথা। কি 2 নম্বর কোন কথা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। 2 নম্বর আল্লাহ বলেন, মরার পরে তোমাদেরকে আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। আমরা বিশ্বাস করি মনে প্রাণে যে মারা যাওয়ার পরে আবার আল্লাহর সামনে আমরা হাজিরা দিতে হবে, না দেওয়া লাগবে না? আমরা আল্লাহর দরবারে আবার হাজিরা দেওয়া লাগবে। কেন দেওয়া লাগবে? আল্লাহ ও যে আমরা দুনিয়াকে যা করছি তার প্রতিদান দেওয়ার লাগে। এই প্রতিদান দেওয়ার সময় কোনটা? কিয়ামতের সময়, হাসরের ময়দান। প্রতিদান দেওয়ার লাগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জীবিত করবেন। কিন্তু এই কথাটার কাফির কুফাররা অস্বীকার করে। তারা হয় না, এটা অসম্ভব। আমরা চক্ষুর সামনে আমরা দেখতেছি মারা যাওয়ার পরে আমাদের কোনো অস্তিত্ব থাকে না, সব মাটির সাথে মিশে যায়, ধূলিসাৎ হয়ে যায়। ঠিক না বেটি? আমরা জ্বালাইয়া সারখার করি, সালিটা সাগরের মধ্যে ফেলাই দিই বা মাটির ভিতরে ঢুকিয়ে দিই, সব সালি। আবার কিভাবে উঠবে? কাফের বলতে হয়, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান
আইন্না লামাবউসুনা আও আবাউনাল আউয়ালুন قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم কাদের বলতে হয় আমরা যখন মারা যাইব আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, হাড্ডি গুড্ডি কোনো কিছু থাকবে না, সব বিলীন হয়ে যাইব। এরপরেও কিন্তু আল্লাহ আমাদেরকে আমাদের সদ্য গোষ্ঠী বাপ দাদা সবাইকে আবার কি জীবিত করতে পারবেন? মানে এটা অসম্ভব, এটা মানি না, এটা আমাদের আকলে ধরে না। তার কতটুকু আকল হয়েছে বুঝতো, কতটুকু আকল হয়েছে বুঝতো। সূরা বনী ইসরাঈল আল্লাহ ফরমান ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ওই আকলদার ও পণ্ডিতরা, তোমরা আকলবাজি করো, আকল দৌড়াও, তোমরা জানো নি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সামান্যতম একটু আকল দিছি। উদাহরণ যেমন আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একটা পাখি তার টুট লাগায়, টুট ভিজায় পানি পান করার জন্য, টুট উঠানোর উপরে যে পরিমাণ পানি তার টুটের মধ্যে লাগাইতে হবে, এই পরিমাণ পানি, এই পরিমাণ ইলম সারা জগৎবাসীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। সামান্য মাত্র, সামান্য ইলিম পাইয়া, সামান্য জ্ঞান পাইয়া তোমরা কত বেটাগিরি করবে। আর তোমরা বুঝে ধরেন না, তোমরা বুঝে ধরেন না কিলাহার আমি আল্লাহ তোমার আবার উঠাই সৃষ্টি করবো। ওই কাফিরের দল, ও বেঈমানের দল, তোমরা একটা বার লক্ষ্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিভাবে সৃষ্টি করছি। তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো নামগন্ধ ছিল না। তুমি যে আব্দুর রহমান হয়েছ, আজ থেকে 50 বছর আগে, তোমার বয়স 50 বছর চলে, 50 বছর আগে তো তোমার কোনো নামগন্ধ দুনিয়ার বুকে ছিল না, না ছিল? যত মন্ত্রী মিনিস্টার আছে, যত আলিম ওলামা আছে, যত মুহাদ্দিস মুফাসসির আছে, যার যত বয়স হয়েছে, এর বয়সের আগে তার কোনো নামগন্ধ ছিল না, তার কোনো পরিচিতি ছিল না দুনিয়ার বুকে। এই সবগুলো খেয়ে দান করেছে আল্লাহ রব্বুল আলামিন, তাকে দান করেছেন। যে আল্লাহ একদম প্রথমবারে যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, তখন ওই আল্লাহ, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করতে পেরেছে, সেই আল্লাহ তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করতে কোনো ধরনের কষ্ট হবে না, কোনো ধরনের সমস্যা হবে না। ঠিক না ঠিক? সাধারণ মনে করুকা যারা বিভিন্ন জিনিস আবিষ্কার করে, গাড়িগুলো যারা আবিষ্কার করে, বিমান যারা আবিষ্কার করে, রেল যারা আবিষ্কার করে, এরা প্রথমবার আবিষ্কার করতে একটু কষ্ট লাগছে। যে মোবাইল আছে, আমরা এই মোবাইল যারা আবিষ্কার করছে, প্রথমবার আবিষ্কার করতে কত গবেষণা, কত চিন্তা দিকে, কত সময় লাগছে। কিন্তু দ্বিতীয়বার আবিষ্কার করতে তার জন্য কি হয়েছে? একদম সহজ। আর আল্লাহ তো এমন এক জাত, পৃথিবীর মুখে যত মখলুকাত আছে সৃষ্টি করেছেন আল্লাহ, চিন্তা করার কোনো প্রয়োজন পড়ছে না, গবেষণা করার কোনো প্রয়োজন পড়ছে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বলছেন কোন, কোন বলার সাথে সাথে ভাইয়া কোন, সব কিছু হয়ে গেছে। কোন প্রথমবার যে জাতের জন্য সহজ ছিল, দ্বিতীয়বার তো এই জাতের জন্য আরো বেশি সহজ হওয়ার কথা। ঠিক না ঠিক? কিন্তু এই কাজের কুফাররা তারা কিতা করে? অস্বীকার করে, বুঝে না। যাই হোক, সময়ও কমে গেছে। আমিও কতটা বুঝাইতাম চাইছি যে মৌতের মালিককে আল্লাহ, হায়াতের মালিককে আল্লাহ। তাহলে এ কথা তো আর বিশ্বাস করি। বিশ্বাস যখন আমরা করি, তাহলে আজকে আমরা ওয়াদা করি আল্লাহরে হাজির নাজির রাখিয়া, যে আমরা যতদিন পর্যন্ত দুনিয়ার মুখে বেঁচে থাকবো আল্লাহর হুকুম মোতাবিক জীবন পরিচালনা করব। সবাই আমরা হাত ধরে ওয়াদা করি 5 ওয়াক্ত নামাজ আমরা যথাসময়ে বাধ্যতামূলক হয়ে আদায় করতে থাকবো। তাহলে মরণ তো হবে, বিশ্বাস করলাম না? অবিশ্বাস কিছু আছে? বাধ্যতামূলক মরণ বিশ্বাস করলাম। তাহলে মরার পরে আমরা কোথায় যাব? কোথায় যাব আমরা? কবর জগতে। সেই জগতে এমন একটা ঘরের মধ্যে রাখা হইব, না আছে বাতি, না আছে সাথী, বাতিও নাই, সাথীও নাই, কোনো কিছু নাই, অন্ধকার কবর। অন্ধকার কবর, এটা সাপ বিচ্ছুর গর্ত, ফুকা মাকড়ের গর্ত, যে জায়গার মধ্যে যোগাযোগ করার মতন কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, সামর্থ্য নাই। লক্ষ লক্ষ মাইল দূরে আমরা মুহূর্তের ভিতরে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারি। ঠিক না? মুহূর্তের ভিতরে লক্ষ লক্ষ মাইল দূরে আমরা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারি, এমনকি দেখতে পারি না? দেখা যায় না? কিন্তু 3.5 হাত মাটির নিচে একদম আমার পার্শ্বে, আমার মসজিদের পার্শ্বে আমার বাপ, আমার মা, আমার বাইবের আদর আত্মীয়স্বজন আছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নাই। তাহলে তো বাধ্যতামূলক আমরা সেই জায়গা যাইতেই হবে, না? দেওয়া লাগতো না? যাইতে হবে। যাওয়া যখন লাগবে আমরা বিশ্বাস করি
তাহলে আমরা ওয়াদায় আবদ্ধ হইতাম যে আমরা যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতের সাথে ফরুকা যত সময় আদায় ফরুকা, দেখবেন বাকি যত খাস আমলিয়াতের যত খাস আছে আপনার জন্য সহজ হয়ে যাইবে। আর আগামীতে তো রমজান মাস আসছে, আমরা সবাই মনে প্রাণে আমরা ওয়াদা আবদ্ধ হই, ও আল্লাহ এই পবিত্র রমজান মাসে যাতে পবিত্রতা রক্ষা করতে পারি আমাদেরকে এই তৌফিক দান করেন। আল্লাহ যাতে 63টি রোজা আমরা ভালোভাবে সুন্দর মতে রাখতে পারি, যেভাবে রাখলে আপনি রাজি এবং সন্তুষ্ট হন, সেই তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক্ক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এতক্ষণ যাবত যা আলোচনা করলাম, যা আলোচনা শুনলাম, রব্বুল আলামিন এইগুলোকে মনে প্রাণে বিশ্বাস করার তৌফিক দান করেন। মনে প্রাণে যা আমল করা যায় তা আমল করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আল্লাহ এই পবিত্র শুক্রবারের খাতিরে আমাদের জিন্দগির সমস্ত গুনাহে মাফ ফরমাও। ও আল্লাহ আমাদের মা বাবারে মাফ ফরমাও। ও আল্লাহ আমাদের অনেকের মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, খেসা কারিম নাই। আল্লাহ যারা অন্ধকার কবরের মধ্যে শহীদ, আল্লাহ প্রত্যেককে মাফ করিলাম। ও আল্লাহ জীবিত যারা আছেন, জিন্দা যারা আছেন, তাদেরকে আল্লাহ হায়াতে তয়্যিবা তওয়িলা ইনায়াত করিলাম। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের প্রত্যেকের নেক আমল করার তৌফিক দান ফরমাও। ও আল্লাহ আপনার হুকুম মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান ফরমাও। ও আল্লাহ বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে জামাতের সাথে আদায় করার তৌফিক দান ফরমাও। ও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আমাদের প্রত্যেক আল্লাহ ও আল্লাহ আপনার ঘর জিয়ারত করার তৌফিক দান ফরমাও। আল্লাহ আপনার ঘর তওয়াফ করার তৌফিক দান ফরমাও। হজ্জে মাবরুর ও মকবুল ইনায়াত ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ও আল্লাহ এই মসজিদের কবুল আর মঞ্জুর ফরমাও। এই মসজিদের যত হাজাত জরুরিয়াত আছে গায়বে খাজানাত আল্লাহ পূরণ ফরমাও। ও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন যতদিন এই দুনিয়ার বুকে বাঁচাই রাখো ততদিন আপনার হুকুম মোতাবেক চলার তৌফিক দান করিও। মরণের সময় আল্লাহ দৌলত ঈমান দিয়া খাতমা বিল খায়র নসিব ফরমাইও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।